নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমার নাম অভিষেক, আর আজকে আমি যাচ্ছি দেওঘর। আমার সাথে যাবে হচ্ছে আমার বাবা এবং আমার ভাগ্নে ফার্স্ট টাইম যাবে। তো বাবার আমি বেরিয়ে পড়ছি, ভাগ্নেকে তুলবো, পিক আপ করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমার ভাগ্নে এসে গেছে গাড়িতে। হাই, আমার নাম রন। আমি প্রথমবার মামার সঙ্গে দেওঘরে রোড ট্রিপে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। সঙ্গে থাকবেন। কলকাতার দিক থেকে দেওঘর যাওয়ার যে দুটি পপুলার রুটস আছে সে হলো বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন জামতারা দেওঘর, আর বর্ধমান ঘুষকরা বোলপুর সিউড়ি দুমকা বাসুকিনাথ দেওঘর। আমরা দেওঘর যাওয়ার সময় প্রথম রুটটা নিয়েছিলাম এবং আসবার সময় পরেরটা। এই যে আমরা এখান থেকে উঠছি, আমার বাঁদিকে হোটেল নবান্ন। আমরা এক্সপ্রেসওয়েতে উঠলাম। এখান থেকে দেখাচ্ছে 288 কিলোমিটার্স। আমরা গুরাপের হিন্দুস্তান ধাবাতে ব্রেকফাস্টটা সেরে নিই। এখন 9:05 বাজছে। আমরা হিন্দুস্তান ধাবায় ব্রেকফাস্ট করতে এসে গেছি। কেমন লাগছে? তো হিন্দুস্তানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার আমরা এখান থেকে যাব। আমার খাবার মোটামুটি লেগেছে 3টে ধোসা আর 3টে চা, আর ওর মোটামুটি খাবার খুবই ভালো লেগেছে, তাই না? খাবার খুব টেস্টি ছিল। আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, সঙ্গে থাকবো। আমরা আজকে আমাদের ফার্স্ট টোলটা ক্রস করছি, পাল সিটের। আমরা এখন শক্তিগড়ের পাশ দিয়ে যাচ্ছি। এখানে রাস্তায় ডাইভারশনস দিয়ে দিয়েছে, কারণ কাজ হচ্ছে। আমরা বর্ধমানের একটু আগে আছি, যার জন্য এই জ্যামে পড়েছি। এখানকার জ্যামটা এখন পপুলার হয়ে গেছে, যেখানেই যাই না কেন এই জ্যামে পড়ি। দেখি কতক্ষণ লাগে, আপনাদের বলবো। বর্ধমানের জ্যামে বেশিক্ষণ লাকিলি আমাদের দাঁড়াতে হয়নি। আমাদের সেকেন্ড টোল বাঁশকোপা। আসানসোল 41 কিলোমিটার্স। আমরা একটা চায়ের ব্রেক নিয়েছি পেহেলওয়ান হোটেলে। এটা কেমন? এটা ফার্স্ট ক্লাস। আমরা আসানসোলের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে লেফট গেলে আসানসোল ঢোকা যায়। যে গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছে লেফটে, সেগুলো সব আসানসোলের দিকে, সিটির দিকে ঢুকছে। আমরা এর উপর দিয়ে চলে যাব অ্যারাউন্ড 12:30, দুবার ব্রেক নিয়ে। মোটামুটি রাস্তায় খুব একটা জ্যাম নেই। আসানসোল সিটি ক্রস করে আমরা আসানসোল চিত্তরঞ্জন রোডে উঠি। NH 419-এ উঠলাম, আর আপাতত ম্যাপ ফলো করে দেখা যাচ্ছে এখান থেকে 100 কিলোমিটার মতন দূর। দেখতে পাচ্ছেন এইদিকে বাঁদিকে জামতারা দেওঘর লিখেছে। আমরা এদিক দিয়েই যাচ্ছি, এই রুটটা নিচ্ছি এবং এখান থেকে এগিয়ে যাব। ক্রস করব পশ্চিম বর্ধমান জেলা পরিষদ টোল ট্যাক্স কালেকশন লেখা আছে। আমাদের থেকে মনে হয় না নেবে, যাই না, নিলে দেখাচ্ছি। কত? হ্যাঁ, 30। এখান থেকে আমরা ঢুকবো হচ্ছে ঝাড়খণ্ডে। সামনে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল লিখে দিয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে যাচ্ছি। এখানে রেলগেটে দাঁড়িয়ে আছি গত 5 মিনিট ধরে, আর জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। প্রায় 10 মিনিট বাদে রেলগেট ক্রস করার সুযোগ পেলাম। আমরা চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। এখানকার রাস্তায় একটু দূর অন্তর অন্তর প্রচুর বাম্পার আছে এবং এই জায়গাটা কিছুটা কনজেস্টেডও।
রাস্তা এই পারটা বেশ ভালোই, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে প্রচুর বাম্পার আছে। আমরা এখান থেকে রাইট নেবো। আমার গাড়ির পলিউশন ফেল ছিল বলে পেট্রোল পাম্প খুঁজতে খুঁজতে পলিউশন করাতে দেরি হয়ে গেছিল, নইলে দেওঘর যেতে 8 ঘন্টার বেশি লাগে না। এখন আমাদের 1.5 ঘন্টা বাকি আছে, রাস্তা দেখাচ্ছে জিপিএসে, কিলোমিটার 56 মতো বাকি। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, শার্প টার্নস আছে কিছু, ইনফ্যাক্ট কিছু বলাটা ভুল, অনেকগুলোই বলা যেতে পারে। রাস্তাটা খুব ভালো। একটা চায় ব্রেক। একটা স্মল টি ব্রেক নিলাম। এখান থেকে দেখাচ্ছে 44 to 45 কিলোমিটার মতন। আর একটু এখান থেকে লোকাল থেকে তেল ভরলাম। আমি কম তেল ভরিয়ে এনেছিলাম, তার কারণটা হচ্ছে যে ঝাড়খণ্ডের তেলের দামটা কম, কিন্তু এইদিকে যখন এলাম আমরা ওই রূপনারায়ণপুর থেকে যখন ঢুকলাম তখন থেকে দেখছি কোনো পেট্রোল পাম্প একদম ভেতর দিয়ে নেই, তো যার জন্যে আমার অতটা তেল ভরা ছিল না। এখানে লোকাল থেকে নিলাম, 110 টাকা করে নিল। আমাদের ওখানে 106, কিন্তু এটা লোকাল, মানে এটা লিগাল না, তো সেই কারণে এই দাম। কিন্তু অ্যাকচুয়াল এখানে তেলের দাম কম আমাদের ওখানের থেকে। তো সঙ্গে থাকুন, সামনে আমরা লাঞ্চ করব, লাঞ্চটাও সারবো। কোথায় লাঞ্চ আছে সেটা আপনাদের জানাবো। বাকি রাস্তা যতটা এলাম ততটা বেশ ভালো ছিল, কিন্তু এখানটা প্রচণ্ডই খারাপ। মানে যদি অল ওভার বলি রাস্তা কেমন, তাহলে বলবো 85% রাস্তা ভালো। আমাদের ওইদিকে ডাইভারশনস মানে আপ টু বর্ধমান, আর এইদিকে হচ্ছে রাস্তা ভালো হলেও প্রচুর বাম্পার। প্রায় আমরা 90-80 খানে বাম্পার টপকেছে, জানি না এখনো 25-26 কিলোমিটার বাকি দেওঘর ঢুকতে, আর কতগুলো বাম্পার থাকবে আমি জানি না। এমনি কিছু জায়গায় খুব রাফ টাচ হলে ভালো। এদের বলছে সামনে আবার রাফ টাচ এসে গেছে বলতে বলতে। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম 99.86, আমাদের ওখানে 106 পয়েন্ট সামথিং। তো এখানে ফুল ট্যাঙ্ক করাচ্ছে। তাই আমরা লাঞ্চ করবো হচ্ছে হিলটপ ফ্যামিলি ধাবা। ওকে, তো লাঞ্চ করলাম বিকেল 4:30টার সময়। তো লাইক পুরো অবেলায় খাওয়া, যেরকম দেরি হয়ে গেছে বলে। রান্না মোটামুটি খারাপ ছিল না, ওকে, নট ভেরি গুড, বাট খাওয়া যায়। আর চিকেন নিয়েছিলাম, প্রচণ্ড ঝাল দিয়েছে, স্পাইসি ফুড, প্রচণ্ড ঝাল লেগে গেছে। যাই হোক, এখান থেকে বেশি দূর নয়, 20 কিলোমিটার। ওখানে গিয়ে আমাদের রীতিমতন হোটেলও হান্ট করতে হবে। আমরা আচমকা প্ল্যান করেছি সেই কারণে, তো কিছুই আমরা জানি না কীরকম কী পাবো। যা পাবো আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আমরা দেওঘরে হোটেল ঋতিক রাজে গিয়ে উঠি। এই রুমটা নিয়েছি আমরা, এটা এসি সমেত নিয়েছি, এবং আমরা তিনজনই সব একটা বেড নিচে লাগিয়ে দেবে। রুম ঠিক আছে? ওকে, তো এখানে এসি রয়েছে, আমরা থাকছি এখানেই, একটা বেড নিচে থাকবে। তো রুমটার ফেয়ার নিয়েছে 1400। বন্ধুরা, এই জাস্ট আমরা একটু বাইরে থেকে খেয়ে এলাম। তো ফাইনালি আমরা দেওঘরে আছি। কাল সকালে আমরা যেখানে যাবো আপনাদেরকে দেখাবো, এবং তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং ভালোবাসা দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।